গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে দিদি বাড়ির থেকে। তো মিষ্টি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি এই যে নাস্তা করে দিদিরা গেছে কাপড় ধুতে, তো আমি সেখানে আসছি আর কি। তো আমার মেয়ে নিয়ে আমার দিদি কাপড় ধুতে আসছে পুকুরে। তো এটা দিদিদেরই পুকুর হয়। তো দেখো দিদিদের গ্রামের সিনারিটা সুন্দর, সবুজ শ্যামল। আর দিদির বিয়ে হয়েছে আমার থেকে একটু গ্রাম সাইডে আর কি। আর পুকুরে কাপড় ধুচ্ছে এই জন্য, মানে টিউবওয়েলে আয়রন, মানে এই দিককার সবারই টিউবওয়েল আয়রন, তো এই জন্য পুকুরে ইউজ করে আর কি। তো দেখো আমি এই যে বস্তাটা রাতে ছাগলকে দেওয়া হয়েছিল মানে বসার জন্য, তো ওইটা আর কি ধুচ্ছি। আর দিদি ওইদিকে বেডশিটগুলো ধুচ্ছে। তো দিদি বলছে ধুয়ো না থাক, আমি ধুবো। তারপরে ধুয়ে দিলাম। তো এই যে দিদি এগুলো ধুয়ে দিচ্ছে, আমি এগুলো এই যে চিপে দিচ্ছি আর কি। আর এটা হচ্ছে চাদর হয় আমার জামাইবাবুর, তো অনেক তো বলতেছে দুইজন মিলে ধুই, মানে জল ঝরাই নাও। তো আমার মেয়ে দেখো যে চলে যাচ্ছে, তো বলতেছি যাও তাহলে একা একা। তো দিদির শাশুড়ি আজকে আবার হচ্ছে ওর মেয়ের বাড়িতে যাবে, তো বের হয়ে গেছে, তো আমাদের চিল্লাচ্ছে আর কি। তো আমি বের হয়েছি, আসো। তো এই জন্য আর কি আমি বলতেছি থাক তুই, দিদি বলতেছে না থামো, একসাথে যাব। তো মায়ের দেরি হচ্ছে, বাস আবার পরে পাবে না, মানে বাস একটু করে আসে, তো সময় থাকে বাজের, তো দেরি হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য আর কি ওরা চলে গেল, জামাইবু গাড়িতে করে দিয়ে আসলো আর কি, মানে দিতে যাচ্ছে। তো আমরা এই যে কাপড় ধুয়ে চলে আসলাম। তো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর দিদি জামা কাপড় ছাড়বে এখন। তো বন্ধুরা দেখতে থাকো দিদি বাড়িতে কি কি করলাম। তো দেখো এখানে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, আর আমার মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান, আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর আমার মেয়েকে এখানে দেখো এই যে দোলনা খাচ্ছে, আমার জামাইবাবু এখানে দোলনা টাঙিয়ে দিছে। আর এটা হচ্ছে দিদিদের মানে বাড়ি, এটা অনেক বড় আংনা, তো আংনার মধ্যে অনেক গাছগাছালি, অনেক আর মানে গরম দিনে অনেক ভালো। আর এই যে দেখো দিদির হাঁসগুলো, চীনা হাঁসগুলো, এগুলো দিদির চীনা হাঁস অনেকগুলো আছে। তো হাঁসগুলো এভাবে ঘুরে বেড়ায় আর কি। তো এই দেখো আমার মেয়ে এখানে খাইতে বসছে, তো খায় নাই সকালে। আর হচ্ছে রাতের মাংস আর পোলাও ছিল, সেটা খাচ্ছে আর কি। আর এদিকে আমি আসলাম, ছাগলের বাচ্চা হয়েছে দিদির দুইটা, তো ওইটাকে আসলে দুধ খাওয়ানোর জন্য আসলাম। তো এটা হচ্ছে ছাগলের দুধ হয় না, তো উঠানা দুধ, মানে গরুর দুধ কিনে ফিডার করে খাওয়াই আর কি। তো এই যে দেখো আমি দুধ ঢুকাচ্ছি আর কি। তো এই দুধ খাওয়াই আবার ছাগলের বাচ্চার আমাশা হয়ে গেছে। তারপর ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার বলতেছে মায়ের যেটুকুই দুধ হবে ওইটা খেলেই হয়ে যাবে, বাচ্চা যতটুকুই প্রয়োজন ততটুকুই খায়, কিন্তু হয়তো বেশি হয় না, যেটাই হোক ওটা দিয়ে খাবে। কারণ যে এটা বাড়তি মানে গরুর দুধ দিয়ে আর আমাশা হচ্ছে, সেহেতু না দেওয়াই ভালো। তো এই জন্য আর কি একদিন খাওয়াই আর খাওয়াই নাই। আর এদিকে দেখো, এদিকে এই যে দিদি এইটা মানে গরুর শেড বানানোর জন্য এই ঘরটা উঠাইছে। আর এই পাশে দেখতে জঙ্গল, এই পাশে সব এগুলো দিদিদেরই হয়। দেখো এইদিকে অনেক জঙ্গল, মানে বাড়ির পিছনে আমাদেরও আছে, আমার শ্বশুর বাড়িতেও আছে জঙ্গল, কিন্তু দিদির এখানে অনেক মানে বেশি জঙ্গল, আরও আমার থেকে বেশি জঙ্গল। তো দেখো আমি চলে যাচ্ছি, তোমাদের দেখালাম আর কি। তো দেখো আমি বাড়ির থেকে চলে আসছি। আর ওইটা যেটা দেখলাম ওটা আমার দিদির শ্বশুর হয়। আর দিদি এখানে হচ্ছে তরকারি কাটতেছে, তো আমি এগুলো নিয়ে চলে আসলাম। আর বাচ্চাগুলোও সেরকম খাইতেছে না, এই জন্য আর কি, মানে একটা বোতল ঢুকাইছি, একটা বোতলের হাফ শেষ করে নাই দুইটা বাচ্চা, মানে খায় না সেরকম আর কি। তো যাই হোক, দিদি এখানে হচ্ছে লাউ পাতার ভাজি করবে, আর হচ্ছে কুমড়া ভাজি করবে। তো আমি এর ভিতরে এই যে চান টান করে চলে আসলাম। চান টান করে এই যে আমি সিঁদুর টিঁদুর পরে, যে মুখে আমি তো স্নো দেই না, মানে কম দেই স্নো, মুখ আমি মানে প্রচুর ঘামি, এই জন্য আর কি মুখে শুধু পাউডারই দেই, স্নো দিলেও কম। তুমি এই যে মাখলাম। আর আমার মেয়েকে দেখো এই যে মন খারাপ করছে, ওহো চান টান করাই দিছি। আর এখানে হচ্ছে এটা দিদা হয়,
তো আসছে, তো মোলা খাইতে দিছে আমার মেয়ে। আর এখানে দেখো আমার দিদি রান্না শুরু করে দিছে, তো লাউ শাক ভাজি করতেছে। আর জামাইবু আসছে, আর আসে বলতেছে রুটি খাবে, বলতেছে রুটি করো, তাহলে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে রুটির সাথে ভালো লাগবে। তো এই জন্য আর কি রুটি বানাবো। আর এখানে আটাটা এই যে গরম জল দিয়ে মাখিয়ে নেব। তো অনেক গরম, এই জন্য মানে যে খুন্তি দিয়ে আটাটা ঘাটতেছি আর কি। আটাটা মাখতেছি, আর হচ্ছে দিদি হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করতেছে আর কি। তো এখানে কথাও বলতেছি দিদি আর আমি। তো দিদির শাশুড়ি তো নাই, দিদির শাশুড়ি তো দিদির ননদদের বাড়ির গেল। তো আমি আসছি বলেই গেছে, বলতেছে 2 বোনে থাকো, তাহলে আমি মানে বাড়িতে একাই, দিদি যেহেতু থাকে না, দিদি চাকরি ক্ষেত্রে বাড়িতেই থাকে, বাবার বাড়িতে। তো এই জন্য বাড়িতে একা, ওর শাশুড়ি মানে কোথাও বেড়াতে পারে না। তো এই জন্য আমি আসছি, ওর বৌমাও আসছে। তো এই জন্য বলতেছি তাহলে 2 বোন থাকো, আমি আমার মেয়ের বাড়ি থেকে তাহলে 2 দিন থাকে আসবো। তো এই জন্য আর কি গেল। তো এখানে দেখো দিদি রুটি ভাজতেছে। আর রুটিটা না, আটাটা ভালো না, রুটিটা হাত দিয়ে মাখছি, মাখার পরে নরম হয়ে গেছে কেমন যেন, রুটির দেখো কেমন কালার, ভালো না। তো এখানে জামাইবাবুকে দিতে যাচ্ছি, রুটি বানানো হয়ে গেছে। তো জামাইবাবু বলতেছে ডিম ভাজি দিব নাকি। তো দিদিরা এখানে হচ্ছে দিদির শ্বশুর শাশুড়ি মানে নিরামিষ খায়, ওরা ইস্কন তো মানে নিরামিষ খায়। এই যে ডিম ভাজি করা হয়ে গেছে, তো এই যে নিয়ে যাচ্ছি। তো হচ্ছে আমি কিন্তু ডিম ভাজিটা জামাইবাবুদের রুমে করছি, কারণ জামাইবাবুদের রুমে মানে গ্যাস আছে, ওটা দিয়ে দিদিরা হচ্ছে ডিম ভাজা টাজা করে খায় আর কি। রান্নাঘরে কোনো আমিষ উঠায় না আর কি, থালা বাটি তো আমিষ উঠায় না। যে থালাতে খাইতেছে সেটা দিদিদের থালা বাসা, মানে যা আমিষ টামিষ মানে মাছ মাংস যেটা খায় সে থালাতে খাচ্ছে আর কি। আর শ্বশুর শাশুড়ি ওই থালা হাতও দিবে না, গ্লাসও না, মানে কোনো কিছুই না, সব ভিন্ন। তো যাই হোক, আমি ওদের পরিবেশন করে এখন এই যে আমি নিজে খাইতে বসছি এখন। তো এটা হচ্ছে দিদিদের রুম। তো বেডশিটগুলো তো ধুয়ে দিচ্ছে আর কি, সকালে দেখছোই। তো এখন বাজে 3:30 পার হয়ে গেছে, 3:40 বাজে। তো এখন আমরা খাইতেছি দুপুরের খাবারটা। এই যে আমার মেয়েও খাইতে বসছে, মানে রান্নাবাড়িটা করতে দেরি হয়ে গেছে আর কি। তো দেখো এই যে লাউ শাক, মিষ্টি কুমড়া, ডিম ভাজি দিয়ে খাইতেছে আর কি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি বলতেছে একটু পান খাবো। তো দিদিদের পানের বরজ আছে, তো ওখান থেকে ওর শ্বশুর পানগুলো নিয়ে আসছিল, তো ওটাই খাচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো, ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে তো হচ্ছে বুড়াল মেলা, তো বুড়াল মেলা গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।